গুড ইভিনিং বন্ধু বান্ধৱীসকল। আজি মই আকৌ এটা নতুন ৰেচিপি লৈ আহিছোঁ। সেই ৰেচিপিটো হ'ল ইলিচ মাছৰ ভাপা। তো মই ইলিচ মাছখিনি ভালকৈ ধুই চুই ল'লোঁ আৰু ইয়াত নিমখ দিলোঁ। এতিয়া হালধি দিম, দি ভালকৈ মেৰিনেট কৰি ল'ম। মেৰিনেট কৰাৰ পিছত কি মছলা দিম, এইটো হ'ল আফুগুটি, বগা সৰিয়হ আৰু ক'লা সৰিয়হ। এইটো পেষ্ট কৰি ল'লোঁ। লগত মই কেঁচা জলকীয়া দুটাও পেষ্ট কৰিলোঁ আৰু ইয়াত ল'লোঁ কেঁচা জলকীয়া। আৰু মছলা মই একো নিদিওঁ। এতিয়া কেনেকৈ ৰেচিপিটো বনাওঁ লগত থাকক আৰু দেখক। হ্যালো বন্ধু বান্ধবীরা, তো দেখো আমি আজকে ইলিশ মাছের ভাপা বানাবো। তো ইলিশ মাছটাকে ধুয়ে নিলাম, এখন নুন দিয়ে দিচ্ছি, হলদি একটু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে এখানে কালো শস্য আর হলো পোস্ত আর সাদা শস্য পেস্ট করে নিচ্ছি একসাথে, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। তারপরে এটা হলো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিব পেরে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। তো আমি এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি হলুদ দিয়ে দিব, সম্পূর্ণ মাছটাতে হলুদ দিয়ে দিব। তারপরে এখন মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধু বান্ধৱীসকল দেখিছে আপোনালোকে মই ইলিশ মাছ কেনেকৈ মেৰিনেট কৰি আছোঁ। ভালকৈ হালধি আৰু নিমখ লগাই ল'লোঁ। গোটেইখিনিতে এনেকুৱা চেম প্ৰচেছত মই লগাই ল'লোঁ, কাৰণ মই মছলাৰ লগত একেলগতো দিব পাৰোঁ। দিলে কি হয়, মাছৰ ভিতৰত নিমখটো অলপ কম সোমায়, সেইকাৰণে মই বেলেগকৈ আগত মেৰিনেট কৰি লৈছোঁ। তো মোৰ মাছখিনি 10 মিনিটৰ কাৰণে এনেকেই রাখি দিম, সেম প্রসেসত রাখি দিম। আর আমি মাছগুলোকে এখন 10 মিনিটের জন্য এখানে রেখে দিব, একটু নুনটা মাছে ঢুকানোর জন্য। তারপরে এই মশলাটাতে আমি কি অ্যাড করছি দেখে নাও। তো মই এই মছলাত নিমখ দি দিছোঁ। এতিয়া মই এইখিনি ভালদৰে হালধি গুড়া দিছে চৰি আৰু এয়া নিমখ দিলোঁ। দেখো আমি হলদিয়া নুন দিয়ে এটা মাখি নিলাম। এখন আমি এক এক করে সব মাছগুলোকে ভালো করে মেখে নেব। তো মই ইয়াত অলপ চেনিও দি দিছোঁ, লাইটলি চেনি দিব, বেশি নহয়। তো বন্ধু বান্ধবীরা আমি এখানে দেখো একটু চিনিও দিয়ে নিলাম। তারপরে কাঁচা লঙ্কা ফেলে রাখা এখানে দিয়ে দেব, 3টা দিচ্ছি। তারপরে আসল জিনিসটা দিব, দেখো সরষের তেল। তো মই কেঁচা জলকীয়া 3টা দি দিলোঁ আৰু ইয়াত সৰিয়হৰ তেল অলপ মই সৰিয়হর তেল অলপ দি দিলোঁ। তো বন্ধু বান্ধবীরা আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো হয়ে গেছে আমার। এখন আমি এটাকে ঢাকনিখন মাৰি ল'লোঁ। আমি ঢাকনিটা এটা লাগিয়ে নিলাম। এখন আমি করব গরম জল বসাবো। গ্যাসটা জ্বালা। তো মই গ্যাস জ্বলাই দিলোঁ। তো দেখো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিলাম আর এখানে গরম জলের একটুখানি দেখো ইমানখিনি পানী ল'লোঁ। তো মই ইয়াত গ্যাসের স্ট্যান্ডটো দি দিলোঁ আৰু এতিয়া পানী গৰম হ'বলৈ অলপ টাইম রাখি দিম। জল গরম হওয়ার জন্য একটু সময় বসিয়ে রাখবো এটা। তো মোর পানি গরম হয়ে গেল, জলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব, এটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তো এই টিফিন বাটিটো ভালকৈ লগাই ল'ব লাগিব ইয়াৰ ঢাকনিখন। তাৰপিছত মই বহাই দিলোঁ। এতিয়া পুৰা 20 মিনিট ইয়াত ষ্টিম হ'বলৈ দিম আৰু মই এতিয়া 10 মিনিট ফুল ফ্লেমত দিম আৰু 10 মিনিটো গ্যাসের ফ্লেমটো কমাই দিম। তো বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন। তো আমি নামিয়ে নিব। তো মোৰ রেসিপিটো হয়ে গেল, খুলি লম এতিয়া।
শাক ইলিশ মাছের ভাপা রেডি। তো বন্ধুরা, ইলিশ মাছের ভাপা রেডি হয়ে গেছে। এখন আমরা খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউ বলবো কেমন হয়েছে। তো চলো। টেস্টি, কেনেকুৱা হ'ল? খুব টেস্টি হৈছে দেই। বহুত টেষ্টি। হোটেলৰ খোৱা 5 ষ্টাৰ হোটেলৰ খোৱাৰ দৰে খাই আছোঁ একেবাৰে। ভাল লাগিছে। থ্যাংক ইউ। তো ভালো হয়েছে তো? খুব টেস্টি। তো ভিডিওটা সবাই দেখার জন্য ধন্যবাদ থাকলো। দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে।